আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে চা টোস্ট দিয়ে সকালটা শুরু করলাম। ছেলেকে টিউশন স্কুল পাঠিয়ে দিয়েছি, আজকে মঙ্গলবার। আর এখন বাজে সকাল 9:30। তো মাছটা নিয়ে এসেছিলো 10টা বেজে গিয়েছিলো, যখন আমি চা খেলাম 9:30 বাজে। তো মাছ ওর বাবা আনতে গিয়েছিলো, আর ওই চিংড়ি আর কাতলা আর ওই কী মাছ ভুলে গেছি, যাই হোক ওই মাছটা। আর মৌরলা মাছটা আমি কখনোই খাইনি। ওর বাবা বললো যে লিয়েছি। তো আরও বন্ধুরা লিখছিলো, বাবার হিন্দু বাঙালি বন্ধুরা বললো যে লিখছিলো। তো আমিও নিলাম। তো ভাজবে, এমনি মশলাপাতি দিয়ে ভাজবে তো ভালো লাগবে, কিন্তু ও বাবা খায় না। ওর বাবা মাছের মধ্যে চিংড়ি মাছটাই খায়। তো নিয়ে এসেছিলো। আর চিংড়ি মাছ যখনই কেনা হয় 1 কিলো করে কেনা হয়। এইবারে বললো যে 3 রকম মাছ নিয়েছি যেখানে, তো কম কম করে নিলাম। তো যাই হোক কাতলা মাছটাও নিয়েছি আমি। আর আমার দিদির মেয়ে তো এখানে আছে, আগেও ব্লগে আমি বলেছিলাম। তো দিদির মেয়ে আমি খাবো। আর এই মাছটা তো আর কি ভয়েসটা আমি যদিও পরে দিচ্ছি। মাছটা পুরো রয়ে গেছে, রেখে দিয়েছি আর কি ফ্রিজে। তো কী হবে জানি না। আর চিংড়িটা ওর বাবার জন্য প্রথমে ভাজা করছিলাম, বাবা বললো যে রান্নাই করে নাও। তো আমি খাওয়া দাওয়া করেই যাবো। ওর বাবা এখন বেশিরভাগই খাওয়া দাওয়া করেই যায়। তো যাই হোক খাওয়া দাওয়া করে আর ওইখানটা রান্নার ভিডিওটা যতটুকু পেরেছি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। খাওয়া দাওয়াটা করা হয়নি, খুবই তাড়ার মধ্যে ছিলাম। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করেছি। কাতলা মাছ রান্না, ধোয়া, আবার ওই মাছটা ভাজা, খালি নামটা ভুলে গেছি, মাছটা চিংড়ি মাছ রান্না। ফের উচ্ছের সবজি করেছিলাম, করে আর মার্কেটে আসার ছিল আর কি। আগের দিন তো বুধবারে তো মহরম, জানেন আপনারা। আর এই মাসে রোজা রাখলে প্রচুর স্বভাব। রমজান মাসের পরে তো রোজার কোনো স্বভাব পায়, সবচেয়ে বেশি হচ্ছে মহরম মাসে। মহরমে রোজা রাখলে আর কি। তো রোজা রাখবো। আর এইখানে সেরকম ফল আছে দোকান একটা, তো খুব একটা ভালো ফল পাওয়া যায় না। তো ভাবলাম যে মার্কেটেই চলে যাই। ছেলে টিউশন থেকে এলো, আসার পরে ছেলেকে রেখে একবার গিয়েছিলাম। তো তখন গেলে ভালো হতো। তো 7টার দিকে, সন্ধ্যে 7টা বেজে গিয়েছিলো। তো ফলটা নিতে চলে এসেছি। এখানে মুসাম্বি লেবু, অরেঞ্জ লেবু, তারপরে ওই ড্রাগন ফলটা কখনো খাইনি। তো জিজ্ঞেস করছিলাম, বললো পাকা 2 দিন বাদে পাকবে। তো ড্রাগন ফল, কেবি ফল, আঙ্গুর ফাঙ্গুর, পেয়ারা, সব রকমের ফল দিয়েছি। খালি পেঁপে আনারসটাই লওয়া হয়নি। আর পেঁপেটা আমার চোখে ঠেকেও না, খুব একটা পেঁপে তো খাইও না। আর ফল একদম এটা কেউ খায় না, সে আমাকেই খেতে হয়। ছেলেকে মুসাম্বি লেবু, অরেঞ্জ লেবুর এই জুস বানিয়ে দিই। তো জুস বানিয়ে দিলে খেয়ে নেয়। তো খুব একটা এখন অতটা খেতে চায় না। আগে কেবি ফল ছোটোবেলা খুব খাওয়াতাম, যখন ও 1.5-2 বছর ছিল। আর এখন তোর বয়স 4 বছর। তো এখন একদম খেতে চায় না কেবি ফলটা। তো আমার জন্যই নিয়ে আসা হয়। আর কেবি ফল তো জানেন আপনারা, শরীরের পক্ষে প্রচুরই উপকার। তো বাড়িতে এসে গেলাম, এসে অটো করে গিয়েছিলাম আর অটো করে এসেছি। তো এসে ভাবলাম যে টুকি, আর ওইখানে সেরকম সামনের কাছে কোনো নাস্তার দোকান ছিল না। তো থাকলে কিছু একটা কিনা। আর ধুসা ইডলি আর ভালো লাগে না এখানকার, তো ধুসা ইডলিটাই ফেমাস, আপনারা জানেন। তো এসে বাড়িতে এসে চা চিড়ে একটু ভাজলাম, কাঁচা চিড়ে আর টোস্ট ফোস্ট দিয়ে একটু খেলাম। একটু টুকটা খেয়ে গুছিয়ে গেছে লিচে। তাও এখন রাত্রে 11টা বেজে গেছে। তো 2-1টা সিরিয়াল দেখাচ্ছিলো, দেখছিলাম। যদি তার আজকে তো শরীরটা খারাপও ছিল সকালের দিকে, ওই জন্য আজকে রোজা রাখা হয়নি। তো পরের দিন আর কি বুধবার রোজা রাখবো, ওই জন্য আজকে কেনাকাটা করে নিয়ে চলে এলাম। তো আমও নিয়েছিলাম, কাঁকড়েলা না ওটা কী বলে, যাই হোক বেদানা সবই নিয়েছিলাম। আর এখানে ফলের দাম পুরো আগুন। অনেক অনেক শহরে বলে, সে হায়দ্রাবাদে যেখানে থাকে আমার দাদারা, তো এখানে বলে ফলের দাম সেরকম নাই। তো জানি না, আমি গিয়েছিলাম তো অতটাও নাই। যাই হোক, আর এখানে ফলের দাম প্রচুর, দেশে যেরকম লাগাচ্ছে ও ডবা। এটা ড্রাগন ফল একটাই নিয়েছি, এই ফলটা 200 টাকা কিলো। তো আমি বললাম যে একটাই ট্রাই করি, তো কখনো খাইনি, যে ভালো হয় দেখতেন কিনবো। তো যেমনই হোক একটা নিলাম। একটা ওই 60 টাকা মতো নিয়েছে, ওজন করেই দিয়েছে, কতজন আর দেখিনি। আর ওইখানের মধ্যে খালি ঢ্যাঁড়সটাই চোখে ঠেকেছে, ঢ্যাঁড়স দিয়েছি। আর আর ধনে পাতাটা, পেঁয়াজও এখন এখানে দাম বেড়ে গেছে, 80 টাকা 90 টাকা কিলো। টমেটোর 100 টাকা কিলো হয়ে গেছে। ব্যাঙ্গালোরে যদি কোনো জিনিসের কম দাম হয় সেটা হচ্ছে টমেটোর একদম 20 টাকা 10 টাকা কিলো হয়ে যায় গরমকালে। এখন বার্ষাকাল না, ওই জন্য দামটা অনেক বেড়ে গেছে রেটটা। আর কেবি ফলে এখানে 150 টাকা বাক্স, তিনটে থাকে, তিনটে আর কি। কতটা রেখেছে। আর তিনটে ওই 100 টাকা, 140 টাকা নিয়েছি। 150 টাকা বলেছিলাম আমি কমিয়ে, তো কমাতে চাই না। এখানে জিনিসের তো দাম কমায় না। আর এখানকার মানুষের একটা জিনিসের আছে, ওরা হিন্দি জানলেও হিন্দি বলবে না, কানাডা ফুল বলে। তো ছেলে দিকে বিরিয়ানি খেতে চাইছিলো, তো ওর বাবাকে বলেছিলাম, তো আমি বাড়িতে এসে তো বিরিয়ানি আনবো। তো ওই কানাডা বিরিয়ানি যেরকম হয় আর কি জানেন, এইখানকার সেজিয়ে বসে। তো আমাদের তো ভালো লাগে। আর আমাদের বাড়িতে একটু বেশিরভাগ বিরিয়ানিটা হয়। আমি নিজে হাতে বানাই বিরিয়ানিটা, খুব একটা ভালো লাগে না, কিন্তু
কিনে নিয়ে আসা বা কেউ বানিয়ে দিলে খুব সুন্দর খেতে লাগে। যাই হোক, সব রকম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে অনেক রকমেরই আছে মানে রান্না, কিন্তু সবটা খাইনি। ওরই মধ্যে সব মানে ফ্রিজে রাখা আছে, সবটা তো খাওয়া সম্ভব নয়। মাত্র 3টে মানে দুটো আমার দিদির মেয়ে আছে বলে তাই, ও চলে গেলে তো আরও হয়ে গেল। ওকে রেখে দিয়েছি, ওটাই পরের মাসে চলে যাবে। ও আছে বলে। আর আমার তো ছেলে মানে একটাই ছেলে বলেছিলাম আগে। তো যাই হোক, মানে খাওয়া দাওয়া তো মানে করে নিলাম। আর আমার ছেলের মানে ভিডিওটা আর কি তোলা ছিল, ভাবলাম আমাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা লাইক করবেন, আর যারা আমার ভিডিও যাদেরকে না দেখতে ভালো লাগবে তারা লাইকও করতে হবে না, আর কমেন্টও করতে হবে। ওরকম করে মানে কমেন্ট করে আর ভিডিও দেখবেন না, ওতে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হচ্ছে। তো আমার কিছু কিছু আপু আছে, নামটা হয়তো লিখছি না, ভিডিওটা আমার শেষ হয়ে যাবে। তো পরের ভিডিও এলো মানে ওই ভিডিও মানে আপুগুলো মানে প্রচুর সাপোর্ট করে, তো ভালো লাগে। একজন মানে আরব থেকে, সৌদি আরব থেকে থাকে, আর একজন মানে প্রবাসী একটা কি চ্যানেলটার নাম ভুলে গেছি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।